প্রিয় ছাত্রছাত্রীরা, সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রশ্ন বিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের উপর যে মডেল কোশ্চেন পেপার 8 রয়েছে তার প্রশ্নোত্তর নিয়ে। চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, প্রশ্নপত্রটি দুটি ভাগে বিভক্ত। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স এবং পরে আছে লাইফ সায়েন্স। আমরা প্রথমে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখানে দেখো, একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের প্রথম প্রশ্ন, পদার্থের অবস্থা পরিবর্তনের সময় কোনটি অপরিবর্তিত থাকে? এটার উত্তর হবে অপশন বি, উষ্ণতা অপরিবর্তিত থাকে। এরপরে একের দাগের প্রথম প্রশ্নের অথবা প্রশ্নটি হচ্ছে, সংস্পর্শে থাকা দুটি পদার্থের মধ্যে তাপের আদান প্রদান হলে পদার্থ দুটির ড্যাশ আলাদা হবে। এটার উত্তর হবে অপশন এ, উষ্ণতা আলাদা হবে। একের দাগের দ্বিতীয় প্রশ্ন, অ্যামোনিয়াম সালফেটের সংকেত ড্যাশ। এটার উত্তর হবে অ্যামোনিয়াম সালফেটের সংকেত হলো অপশন সি, NH4 2SO4। এরপরে একের দাগের তৃতীয় প্রশ্ন, পারম্যাঙ্গানেট আয়নের সংকেত হলো ড্যাশ। এটার উত্তর হবে অপশন সি, MnO4-। এরপরে একের দাগের তৃতীয় প্রশ্নের অথবা প্রশ্নটি আছে, পরমাণুর নিউক্লিয়াস ড্যাশ। এটার উত্তর হবে ধনাত্মক আধানযুক্ত। এরপরে একের দাগের চতুর্থ প্রশ্ন, স্বাভাবিক বায়ুচাপে গলনাঙ্কের অস্তিত্ব নেই ড্যাশের। এটার উত্তর হবে অপশন সি, কর্পূরের। প্রিয় ছাত্রছাত্রীরা, পরের প্রশ্নোত্তরে যাওয়ার আগে তোমাদের কাছে বিশেষ অনুরোধ, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। এরপরে দেখো, দুয়ের দাগে বলছে সংক্ষিপ্ত উত্তর দাও। দুয়ের দাগের প্রথম প্রশ্ন, গরম জলের সঙ্গে ঠান্ডা জল মেশালে গরম জলের উষ্ণতা কমে ও ঠান্ডা জলের উষ্ণতা বাড়ে, কেন এমন হয়? দেখো, ভিন্ন উষ্ণতায় থাকা দুটি বস্তুকে তাপীয় সংযোগে আনা হলে তাদের মধ্যে তাপের গ্রহণ ও বর্জন ঘটে এবং একসময় তাপীয় সাম্য প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ উভয়েরই উষ্ণতা সমান হয়ে যায়। যেহেতু তাপ সর্বদাই উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তু অভিমুখে প্রবাহিত হয়ে থাকে, তাই গরম জল এক্ষেত্রে তাপ হারিয়ে ঠান্ডা হয় এবং ঠান্ডা জল ওই তাপ গ্রহণ করে উত্তপ্ত হয়ে পড়ে। এই কারণে গরম জলের উষ্ণতা কমে ও ঠান্ডা জলের উষ্ণতা বাড়ে। এরপরে দেখো, দুয়ের দাগের প্রথম প্রশ্নের সাথে যে অথবা প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, 0°C উষ্ণতার 4.5 গ্রাম বিশুদ্ধ বরফকে 0°C উষ্ণতার 4.5 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করতে কত তাপ দিতে হবে? দেখো, 0°C উষ্ণতার 4.5 গ্রাম বিশুদ্ধ বরফকে 0°C উষ্ণতার 4.5 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করতে তাপ দিতে হবে 360 ক্যালোরি। কারণ 1 গ্রাম বরফকে জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ দিতে হয়। এরপরে দেখো, দুয়ের দাগের দ্বিতীয় প্রশ্ন, পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন দুটি মৌলের উদাহরণ দাও। এটার উদাহরণ তোমরা দিতে পারবে আয়রন, কপার ইত্যাদি মৌলের পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। এরপরে দুয়ের দাগের দ্বিতীয় প্রশ্নের সাথে যে অথবা প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, প্রোটন ড্যাশ তড়িৎযুক্ত কণা এবং ইলেকট্রন ড্যাশ তড়িৎযুক্ত কণা। এটার উত্তর হবে প্রোটন ধনাত্মক তড়িৎযুক্ত কণা এবং ইলেকট্রন ঋণাত্মক তড়িৎযুক্ত কণা। এরপরে দেখো, তিনের দাগে বলছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। তিনের দাগের প্রথম প্রশ্ন, প্রদত্ত বিক্রিয়াটির সমতা বিধান করো ও কোন ধরনের বিক্রিয়া তা লেখো। এখানে যে বিক্রিয়াটি দেওয়া আছে সেটি হচ্ছে বিনিময় বিক্রিয়ার উদাহরণ, আর এই রাসায়নিক বিক্রিয়াটির
সমতা বিধান করাই আছে, শুধুমাত্র তীর চিহ্নটি উঠিয়ে মাঝখানে সমান সমান চিহ্ন দিলেই হবে। এরপরে দেখো 3 দাগের প্রথম প্রশ্নের সাথে যে অথবা প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে 39 ভর সংখ্যা এবং 19 পারমাণবিক সংখ্যাযুক্ত পরমাণুর প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো। পরমাণুটির নাম কি? দেখো 39 ভর সংখ্যা এবং 19 পারমাণবিক সংখ্যাযুক্ত পরমাণুর প্রোটন সংখ্যা হবে 19, ইলেকট্রন সংখ্যাও হবে 19 এবং নিউট্রন সংখ্যা হবে 20। কারণ আমরা জানি ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটনকে বিয়োগ করি তবেই আমরা পাবো নিউট্রন সংখ্যা। আর এই পরমাণুটির নাম হলো পটাশিয়াম। এরপরে দেখো 3 দাগের দ্বিতীয় প্রশ্ন, একটি বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস যে যে বিষয়ের উপর নির্ভর করে সেগুলি হলো বস্তুর ভর, বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস এবং বস্তুর উপাদান। এরপরে দেখো 3 দাগের দ্বিতীয় প্রশ্নের সাথে যে অথবা প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ ও 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলের মধ্যে কোনটি বেশি ঠান্ডা? যুক্তি দাও। দেখো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ এবং 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলের মধ্যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ বেশি ঠান্ডা হবে। কারণ বরফ ও ঠান্ডা জল উভয়ের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস হওয়া সত্ত্বেও জল অপেক্ষা বরফের মধ্যে প্রতি গ্রামে 80 ক্যালোরি করে কম তাপ থাকে। ফলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ঠান্ডা জল অপেক্ষা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ বেশি ঠান্ডা হয়। এবারে আমরা লাইফ সায়েন্সের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এখানে দেখো 1 দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 দাগের প্রথম প্রশ্ন, রাতে কম দেখা যায় কোন ভিটামিনের অভাবে? এটার উত্তর হবে অপশন এ, ভিটামিন এ এর অভাবে। এরপরে 1 দাগের দ্বিতীয় প্রশ্ন, মাশরুম খাদ্য দ্রব্যটিতে পাওয়া যায় ড্যাশ। এটার উত্তর হবে অপশন বি, প্রোটিন। এরপরে 1 দাগের তৃতীয় প্রশ্ন, অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা দেয় কিসের অভাবে? এটার উত্তর হবে অপশন বি, আয়রনের অভাবে। এবারে দেখো 2 দাগে বলছে সংক্ষিপ্ত উত্তর দাও। 2 দাগের প্রথম প্রশ্ন, সস্তা বিরিয়ানিতে কোন রাসায়নিক ব্যবহৃত হয়? এটার উত্তর হবে সস্তা বিরিয়ানিতে মেটালিন ইয়েলো ব্যবহার করা হয়। এরপরে 1 দাগের দ্বিতীয় প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে ক্ষত স্থানে রক্ত সহজে জমাট বাঁধে না? এটার উত্তর হবে ভিটামিন কে এর অভাবে ক্ষত স্থানে সহজে রক্ত জমাট বাঁধে না। এরপরে দেখো 3 দাগে বলছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 3 দাগের প্রথম প্রশ্ন, তোমার দেহ থেকে কোন কোন উপায়ে জল বাইরে বেরিয়ে যায় ব্যাখ্যা করো। দেখো আমাদের দেহ থেকে ঘাম, মূত্র, অশ্রু, রক্তর মাধ্যমে জল বাইরে বেরিয়ে যায়। এরপরে দেখো 3 দাগের দ্বিতীয় প্রশ্ন, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কি কি উপসর্গ দেখা যায়? দেখো ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত উপসর্গগুলি হলো ঠোঁট ফেটে যায়, ঠোঁটের কোণে ঘা দেখা দেয়, চোখের নিচ এবং নখ ফ্যাকাশে হয়ে যায়, স্নায়ুর দুর্বলতা ঘটে, অ্যানিমিয়া, পাতলা পায়খানা ও স্মৃতিভ্রংশ হয়। প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের আজকের ক্লাস। এরপরে তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ক্লাসে।